হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো ফ্রেন্ডস, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা নিফটির আওয়ারলি চার্ট দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই ডেলি চার্টে যাব, কিন্তু আমরা একটু আওয়ারলি চার্ট দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 21,600-র উপরে কিন্তু আজকে ক্লোজিং হয়েছে। তো মার্কেট আজকেও নেগেটিভ, নিফটি ব্যাঙ্ক নিফটি দুটো ইন্ডেক্সেই নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় জিনিস সেটা হলো আমরা যে চ্যানেলটা মার্ক করে রেখেছি সেই চ্যানেলের মধ্যে কিন্তু প্রাইস এখনও ঘোরাঘুরি করছে। ঠিক আছে, এবার একটা বড় কোশ্চেন আসে আমাদের মনে, যেটা প্রাইস কত দূর পর্যন্ত নিচে আসতে পারে। ঠিক আছে, তো আপসাইডের জন্য আমরা অনেকবার ডিসকাস করছি, তবুও আরেকবার আমরা ডিসকাস করছি যে 22,150 পর্যন্ত প্রাইস আপসাইডে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর ডাউন সাইড যদি দেখতে হয় আমাদের কিন্তু এই চ্যানেল ওয়াইজ একটা রেঞ্জ বাউন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেঞ্জ বাউন্ড প্রাইস এখানে ঘোরাঘুরি করছে। তো আজকে যদি দেখি তো 600 নিচে কিন্তু মার্কেট গেছিল এবং তারপরেও কিন্তু এর উপরে 600 উপরে ক্লোজিং হয়েছে। তো ফাইনালি যেটা আসতে পারে মার্কেট, সেটা 21,500 বা 520 এই যে লেভেল পর্যন্ত কিন্তু একটা মার্কেট এখানে আসতে পারে। এবং তারপরে মেবি এখানে একটা ব্রেকআউট আসলেও আসতে পারে, এবং দেন ব্রেকআউট হওয়ার পর অবশ্যই আমাদের কাছে টার্গেট থাকবে অবশ্যই সেই 22,200 লেভেল, 22,100 লেভেল, এবং এরপর ফার্দার যে টার্গেট থাকবে সেটা আমরা অবশ্যই ডিসকাস করবো ভবিষ্যতে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আওয়ারলি বেসিসে নিফটি এই পজিশনে আমাদের কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে 21,500 লেভেল তাহলে ইমিডিয়েট আমাদের সাপোর্ট এখন। এবং আমাদের ডাউন সাইডে আপসাইডে যদি কিছু চিন্তা ভাবনা করতে হয়, তাহলে আমরা দেখতে হবে যে 21,680 উপর আবারও সেই যে এই যে লাইনটা আমরা মার্ক করে দিয়েছি, যে এই যে 21,680 উপর মার্কেট আসছে কিনা। যদি আসে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স্যাক্ট কিন্তু 21,680 থেকেই কিন্তু এই ব্রেকডাউনটা হয়েছিল। এখান থেকে মার্কেট রিজেকশন করেছে এই যে 1 ঘন্টার যে বড় রেড ক্যান্ডেলটা, এবং সেখান থেকে কিন্তু মার্কেট আস্তে আস্তে নিচে এসেছে। তো জেনারেলি আমরা দেখতে পাবো যে 21,500 একটা ভালো সাপোর্ট হতে পারে। ঠিক আছে, এইবার আমরা একটু ডেইলিতে দেখে নিই এবং তারপরে আমরা যথারীতি ব্যাঙ্ক নিফটিকে দেখবো। ঠিক আছে, তো ডেইলিতে আমরা যদি দেখি তো ডেইলিতে কিন্তু যে পুল ব্যাক ক্যান্ডেলে দিচ্ছে তার নিচে কিন্তু আজকে ক্লোজিং হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা দেখবো যে এই যে ক্যান্ডেল মানে 494 এই যে ক্যান্ডেল লো কিন্তু এখনো পর্যন্ত ব্রেক হয়নি। তো ইমিডিয়েট এই জন্য আমরা বারবার বলছি যে ইমিডিয়েট একটা সাপোর্ট এইটা মার্কেট এটা নিতে পারে। ঠিক আছে, তো এবার আমরা একটু দেখে নেবো যে নিফটি ব্যাঙ্ক কী করেছে। তো নিফটি ব্যাঙ্ক যদি দেখি তো এখানেও কিন্তু একটা রেড ক্যান্ডেল ভালো রকম আমরা দেখতে পাচ্ছি। তো 21,000 এটা 44,800 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট এখানে এসেছিলো, এবং তারপরে কিন্তু পুল ব্যাক দিয়েছে। তো ফাইনালি 900 আছে কিন্তু ক্লোজিং দিয়েছে 1.6% এখানে মার্কেট ডাউন। এবং এই যে এটা যে অনেকটা 50% বেশি ইনকাম করেছিল সেটা কিন্তু আবার কিন্তু সেই রিভার্সাল আবার চলে এসছে। তো আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস যে ক্যান্ডেল 9 ফেব্রুয়ারির যে ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরি এঙ্গালফ হয়ে গেছে। তো এখানে যদি আমরা ডিসকাস করি তাহলে আমাদের আমি একটা লেভেল দেখাচ্ছি যে এই যে 44,700 এই যে লেভেলটা আমরা বার করেছি, এই লেভেলে কিন্তু ব্রেকডাউন হয়েছিল, কিন্তু মার্কেট কিন্তু এর উপর ক্লোজিং দিয়েছে। তো এটা এখনও পর্যন্ত একটা পজিটিভ ডেজ নিফটি ব্যাঙ্কের জন্য। ঠিক আছে, তো ফার্দার এটা কী হতে পারে, ফার্দার এটাকে আমরা একটা ব্রেকআউট হিসেবে কনসিডার করেছিলাম। যদি এই যে ট্রেড লাইনটা কিন্তু ব্রেকআউট হয় তাহলে কিন্তু ফার্দার এই যে 47,000 48,000 এই লেভেল কিন্তু অ্যাচিভ হতে পারে। তো মেবি মার্কেট এই যে জোনটা আছে, দুটো জোন আমরা দেখতে পাচ্ছি, একটা ওয়েস্ট প্যাটার্ন মতো করছে। তো এই যে জোনটা কিন্তু এখান থেকে একটা ব্রেকআউট হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, তো মেবি এখানে মার্কেট কিছুদিন টাইম পাস করতে পারে এবং তারপরে কিন্তু ফাইনাল একটা মুভমেন্ট দেখাতে পারে। এবং অবশ্যই আমাদের আপসাইড যদি ভিউ থাকেন তাহলে কিন্তু 44,800 নিচে কিন্তু গেলে মার্কেটকে চলবে না। ঠিক আছে, তো যতক্ষণ 44,800 লেভেল আছে মার্কেট, ততক্ষণ কিন্তু মার্কেটের একটা চান্সেস থাকবে একটা আপসাইড মোমেন্টাম দেখানো। তো আমরা একটু 1 ঘন্টায় জিনিসটা দেখে নিই। তো 1 ঘন্টায় যদি আমরা, তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে যে এই যে জোনটা আছে, ঠিক আছে, মার্কেট ব্রেকডাউন করেছিল সেই জোনটাতে কিন্তু মার্কেট সেম পজিশনে কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমাদের নেক্সট ডে দেখতে হবে যে মার্কেট যদি 45,000-এর উপরে কিন্তু আসে তাহলে কিন্তু এটা এনগালফিং হয়ে যাচ্ছে একটা, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ ডেজ মেবি আসতে পারে। তো আমরা একটু ওয়েট করব। তো 45,200 যে লেভেল আছে এই লেভেল থেকে মেবি আবার এই যে জোনটা আছে আমরা দেখালাম ডেলিতে, এই জোনটাতে কিন্তু টাইম পাসের জন্য আসতে এবং ফাইনালি একটা ব্রেকআউট বা ব্রেকডাউন একটা ডিসিশনে আসতে পারে। ঠিক আছে, তো আমরা এবার যেটা নিয়ে ডিসকাশনগুলো করবো সেটা হলো বাজাজ হিন্দ সুগার। আমরা লাস্ট ডেতে এটা দেখেছিলাম। তো আজকে যদি উইকলি বেসিসে আমরা দেখি কী পজিশনে দাঁড়িয়ে আছে, তো আমরা একটা ব্রেকআউটে এটা একটা কনসিডার করেছিলাম। তো ব্রেকআউট
তো ব্রেকআউটে আমরা যদি দেখি, তো ব্রেকআউট হওয়ার পর জেনারেলি যদি একটা পজ ক্যান্ডেল হয় এবং এটার যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু একটা ভালো জিনিস হয়, ঠিক আছে। তাহলে এটা গুড সেট আপের মধ্যে পড়ে। তো আমরা দেখতে পাচ্ছি উইকলিতে একটা যে এই যে স্টকটা, ঠিক আছে, তো এই লেভেলটাতে কিন্তু সাস্টেন হওয়ার ট্রাই করছে। তো যতক্ষণ যে এই লেভেলটার উপরে সাস্টেন হচ্ছে ততক্ষণ যেন খুব গুড থিং। তো আমরা এই উইকটা একটু দেখতে পারি, যাদের যাদের এন্ট্রি এখনও বাকি আছে বা এন্ট্রি করলেও অসুবিধা নেই। এই যে ব্রেকআউট লেভেলে কিন্তু আজকে কিন্তু মার্কেটে এন্ট্রি করার একটা সুযোগ ছিল, ঠিক আছে। তো মেবি একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা থাকছে। তো ব্রেকআউট অলরেডি হয়েছে, তো এটাকে একটা কী করছে মার্কেট একটু রিটেস্ট করতে এসছে মার্কেট, ঠিক আছে। 241 থেকে কিন্তু মার্কেট কিন্তু 36-এ কিন্তু রিটেস্ট করতে এসছে। তো এটা একটা ভালো সেন্টিমেন্ট। তো এই স্টকসটা আমরা ভবিষ্যতে দেখতে করতে পারি, এটা একটা ভালো একটা রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অ্যান্ড চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।